যদি নিয়ে যাও, গুনাহ যদি মাফ করে দাও কোনো লাভ নাই, যদি না মাফ করো কোনো লস নাই। স্বামীটা মারা গেল সন্তানকে মানুষ করার জন্য, ছেলেটাকে লালন পালন করার জন্য। মার দ্বিতীয় কাজ করলেন না। সন্তান বড় হলেন, বড় হয়ে নামাজ ছেড়ে দিল, বড় হয়ে রোজা ছেড়ে দিল, খারাপ হয়ে গেল সঙ্গ দোষে পড়িয়া মাদক সেবন শুরু করে দিল। জনম দুঃখিনী মা তাকে বোঝাইতে লাগলো। মায়ের কোনো বারণ শোনে না, মায়ের কোনো বাধা শোনে না, তবু মা হাল ছাড়ে নাই। প্রতিনিয়ত দোয়া করে আল্লাহর দরবারে, আমার আল্লাহ, আমার কলিজার টুকরা নষ্ট হয়ে গেছে, তারে তুমি হেদায়েত দান করো, তাকে তুমি দিনের বুঝ দিয়ে দাও। আমার আল্লাহ, আমি মা হয়ে তোমার দরবারে কান্দি, আমি দুঃখিনী মাকে তুমি খালি হাতে ফিরাই দিও না, আমার সন্তানকে তুমি হেদায়েত দান করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অনেক কান্নাকাটি করার পর মায়ের তো কাজাই নাই, সন্তান নষ্ট হয়ে গেছে গো। অনেকদিন পর মা দুঃখিনী সন্তানকে না দেখে থাকতে পারে না। মাতাল ছেলে মদ পান করে বাড়ি আসলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, মরণ ব্যাধি তার বাসা বাঁধলেন গায়ে। সন্তানকে অনেক টাকা খরচ করে রোগ চিকিৎসা করাইলেন, ভালো হয় নাই। কবিরাজ বৌদ্ধ হুজা দেখাইলেন, কোনো কাজ হয় নাই। সন্তান আস্তে আস্তে মরণ পথের যাত্রী হয়ে গেল। প্রতিদিন কয়, বাবা চল যায় হাসান বসরির কদমের মধ্যে, তওবা কর, তওবাকারী আল্লাহ ভালোবাসে। কিন্তু শোনে নাই কোনো কথা। হঠাৎ একদিন সন্তান ডাক দে বলে, মা মা, আমি আর কোনোদিন ফিরে আসবো না। মা উঠতে পারি না রে, বসতে পারি না, কথা বলতে পারি না, তুমি যাও হাসান বসরির কাছে যাও, সেই জন্য আমাকে তওবা করায় দেয়। সে যদি আমার বাড়ি এসে একবার তওবা করাই তোরে মা, আমি মরে শান্তি পাতাম। মা গো একটু যাও হাসান বসরির কদমের মধ্যে যাও। জনম দুঃখিনী মা চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে। সালাম দে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি। হাসান বসরি গো, আমার মাতাল কর ছেলে তওবা করতে চায়, তাকে একটু তওবা করে দেন, তাকে যেন আল্লাহ মাফ করে দেয়। হাসান বসরি কয়, মা গো, আজকে তুমি আমার কাছে আসছো, তোমার ছেলেকে আমি তওবা করাবো না। তোমার ছেলে যদি মারা যায়, তওবা তো দূরের কথা গো, তোমার কলিজার টুকরা সন্তান যদি মারা যায়, তার জানাজা আমি পড়বো না, এমনকি তার দাফনেও শরীক হব না, কাফনেও শরীক হব না। মা গো, তুমি বিদায় হয়ে যাও। ওই মাতাল করে সন্তানের জন্য এত মায়া কান্না কাঁদো না গো মা, তুমি বিদায় হয়ে যাও। হাসান বসরির কদম থেকে মা ফিরে আসলেন। কলিজার টুকরা সন্তান ডাক দে বলে, মা মা। হাসান বসরিকে আইসে গো মা। মা বলে, বাবা রে, হাসান বসরি আসে না, বলেছে তুমি যদি মারা যাও, তোমার কাপনেও শরীক হবে না, দাফনেও শরীক হবে না, তোমার জানাজাও শরীক হবে না রে বাবা। ছেলে কান্দার বলে, মা তওবা যদি কবুল না হয়, জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই রে মা। আমি যদি মারা যাই, দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা তুমি দাফন করবা না, কারণ আমি পাপী, আমি গুনাহগার গো মা। আমার যদি কোনো গোরস্থানে শোয়াও, এই জাহান্নামী মানুষ শোয়ানোর জন্যে আরো মানুষের কষ্ট হবে। আমার কবরবাসী ভাইদের স্মরণে আজকে যারা মাহফিল করল, কত মানুষের দাপন দিলা কবরে, কত খারাপ মানুষ শুয়ে যায় ওই কবরের। মুসলমান মাতাল করে ডাকতে বলে, মা তোমার মাতাল ছেলেরে কোনো গোরস্থানে রাখবা না মা। আমি যেদিন মারা যাব, আমার গলার মধ্যে রশি লাগাইয়া গো মা, টানতে টানতে
দিবা, যদি না পারো গো মা গভীর সমুদ্রে ফেলে দিবা গো মা, আমার লাশটা কোনো কাফন করাইবা না মা, আমার লাশটা কোনো গোরস্থানে শোয়াইবা না মা, মা গো আমার লাশটা যদি গোরস্থানে শোয়াও আমার কারণে আর অন্য ভাই কষ্ট পাবে, খবরবাসী কষ্ট পাবে গো মা, মা গো। এই কথা বলেই সন্তান মারা গেল। আল্লাহু আকবার বলেন। এই কথা বলেই সন্তান মারা গেল। মারা যাওয়ার পর তো মা জননী দরজায় বসে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। এমন সময় দরজার মধ্যে টাক টাক করে তিনটা আওয়াজ শুনতে পাইলেন। সালাম দাস সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কে? কয় মা গো আমি হাসান বসরি আপনার কদমের মধ্যে আসি। কয় বাবা গো কেন আসছেন? আমার কলিজার টুকরার বেঁচে নাই, আমার সন্তান আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই রে, আমার মাতালার কোনদিন মা বলে ডাকবে না, আমি দুঃখিনী মা, আমার বুকটা খালি করে আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে, আমার সন্তান তওবা কপালে জুটলো না, গুনাহ মাফ করাইতে পারলাম না। হাসান বসরি কয় মা তোমাকে বিদায় করে দিয়া জোহরের নামাজ পড়ে আমি যাই নামাজের উপরে শুয়েছিলাম গো মা, ইলহামের মাধ্যমে আমার আল্লাহ ডাকতে বলে হাসান আর দেরি করিস না রে। ওরে মা আসল পেতে দোয়া করেছে আমার দরবারে, আমি আল্লাহ স্থির থাকতে পারি নাই, ওই মায়ের আসল পথ দোয়া আমি আল্লাহ হাত ফিরাইতে পারি নাই, ওই মাতালের গুনাহ আমি মাফ করে দিছি, মাতালের তওবাও আমি কবুল করেছি, ওই মাতালের জানাজা পড়াইবা তুমি, মাতালের কাফন পরাইবা তুমি, মাতালের জানাজা পড়াইয়া দাফন করাইবা তুমি। ডাক দে হাসান বলে মা মাতালের জীবন ধন্য, দুনিয়ার মধ্যে এমন একজন মা পেয়েছে গো মা, মাতালের জীবন ধন্য, দুঃখিনী মায়ের দোয়া কবুল করেছে গো মা, তুমি চোখের পানি মুছে ফেলো গো, আমি তোমার সন্তানের গোসল করাইব, জানাজা পড়াইব, দাফন করাইব গো মা, তোমার সন্তান তোমার মাতালখোরকে আমার আল্লাহ কবুল করে নিছে। আজকে সেই মায়ের সঙ্গে সন্তানের ভালো ব্যবহার নাই। কদিন আগে দেখলাম চট্টগ্রামের জমিনে বাবার 5 টুকরা কেটে 5 টুকরা করে কেটে ফেলেছে রে। 18 বছর আগে বাবা হারিয়ে গিয়েছিল, বাবার সন্ধান পেয়েছে, বাবার সন্ধান পেয়ে রাতের অন্ধকারে ও মুসলমান বউ, শুদ্ধ বউ আর স্বামী দুজনে মিলিয়া আপন বাবাকে টুকরা টুকরা করে 5 টুকরা করে কাটছে। এ কেমন সন্তান গো! পৃথিবীর মধ্যে মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া বিফলে যায় না, এই দোয়া বিফলে যায় না, আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। পিতা মাতার হক কয়টা? 14টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন যাবে। 14টা হক। এই জীবিত অবস্থায় 7টি। এই 7টির মধ্যে এক নাম্বার হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হন। পিতামাতার প্রতি এমন শ্রদ্ধা দেখাইতে হবে, এমন আদব দেখাইতে হবে, কোন পিতামাতা যদি সন্তান যদি তার উপরে শ্রদ্ধাশীল হয় না, যদি কোনো সন্তান কোন রকম একটু অমর্যাদা করে, আমার আল্লাহ তাআলা বড্ড খুশি বাজার হয়ে যায়, আমার আল্লাহ বেজার হয়ে যায়, রাসূল বেজার হয়ে যায়। সুতরাং পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হন। কেমন শ্রদ্ধা হবেন? বাবা মা যেন কোন রকম টু শব্দ না পায়। বাবা মা, নবীজি বলছে যখন তোমাদের পিতামাতা বুড়া হয়ে যাবে, বুড়ার বুড়ো একই অবস্থা, খবরদার টু শব্দ করবে না। তোমার সন্তান যেমন ভুল করে, তোমার মা বাবা তেমনি ভুল করবে। মাকে কখনো ধমক দেয়া যাবে না, মাকে কখনো কথা বলা যাবে না।
মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, আমি জান্নাতে যাব, আমি জানি আমারে তুমি জান্নাত দিবা, আমার জান্নাতের মধ্যে কাকে রাখবা? আমার আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম, রে মুসা রে, তুমি যখন জান্নাতে যাবা, তোমার জান্নাতের ভিতরে একজন গরু কি রাখবে? গরুর কসাই থাকবে, গোশত বিক্রিওয়ালা একজন কসাই জান্নাতের মধ্যে থাকবে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, আমি হলাম একজন নবী, আমার সঙ্গে দিবা একজন নবী, একজন পয়গম্বর দিবা, অথচ তুমি আমার জান্নাতের মধ্যে দিবা একজন কসাইকে, জান্নাতের মধ্যে দিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, তুমি দেখতে চাও কি শুনতে চাও? দেখতে চাইলে দেখো। মুসা আলাইহিস সালাম দেখতে লাগলেন। বলে দেখতে যা দেখলেন, ওই গ্রামের মধ্যে একটা বাজারের মধ্যে একটা গরু জবাই করে গোশত বিক্রি করে, ওই বেচারা গোশত চুরি করে রেখে দিলেন। এটা বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে মাকে গোসল না করেই আগে মা গোসল রান্না করলেন। রান্নাটা উঠাইয়া মায়ে পায়খানা প্রস্রাব করে গায়ের মধ্যে মাখায় ফেলেছে। অনেক লম্বা আলোচনা, মুসলমান শুনে নেন, কারণ আমি ওরম লম্বা করতে পারবো না, সংক্ষিপ্ত আকারে বলে যাই। গায়ের মধ্যে ময়লা আবর্জনা পায়খানা করে কাপড় নষ্ট করে ফেলেছে। জনম দুঃখিনী মা সন্তান যে মুখের মধ্যে একটা চুমা দিয়া সমস্ত ময়লাগুলো হাত দিয়ে পরিষ্কার করলেন। মায়ের কাপড় বদলায় দিয়া কোলের মধ্যে দরিয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, মা, তোমার সারাদিন ভরে খবর নিতে পারি না, বেয়াদবি করেছি, মাফ করে দাও গো মা। মা গো, তুমি খানা খাও। মাকে কি করলেন? মাকে খানা খাওয়াইলেন, কোলের মধ্যে দরিয়া খানা খাওয়াইলেন। খানা খাওয়াই আবার মায়ের মুখে একটা চুমা দিয়ে বলে, মা, আমি গোসল করতে যাচ্ছি, কারণ সারাদিন গোশত কেটেছি, গায়ের মধ্যে রক্ত জড়িয়ে আছে। মা গো, তুমি আমারে মাফ করে দাও, আমি গোসল করে আসি। এবার মা জননী চলে গেলেন গোসল করতে, বাবা চলে গেলেন কোথায়? কসায় গোসল করতে গেলেন। জনম দুঃখিনী মা দুটি হাত উঠায় আল্লাহর দরবারে হাত উঠাইয়া দিছে। ডাকতে বলে, আমার আল্লাহ, তোমার জান্নাত আছে আমি জানি, আর এই জামানার শ্রেষ্ঠ নবী হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা কসাই রে, তুমি আমার কসাই রে, তুমি জান্নাত দিয়ে দিও। আর এই জান্নাত, যে জান্নাতটা দিবা, সেই জান্নাতটা হলো এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে যেন হয়। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ ডাকতে বলে, মুসা রে মুসা, ওই দুঃখিনী মামা দরবারে হাত উঠা দিচ্ছে, আমি আল্লাহ কবুল করে দিছি রে মুসা। মুসা আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, আমার মা নাও, আপনার মা কিন্তু খাবে না, আপনার মা খবরদার খাবে না। তবু মায়ের সামনে এনে বললেন, মা, এই নাও, সেটা কিন্তু আপনার বইয়ের হাতে দিবে না, আপনার ছেলেরে দেবে না, মেয়েরে দিবে। মা জননী খাবে না। আপনি বাজার করে আসছেন, আগে বাবাকে ডাক দেন, বাবা, ও বাবা, আমি বাজারে যাইতেছি, তোমার কোনো কিছু প্রাণে চাই কিনা? বাবা গো, বাবা, এবার বাজারে করবা। আমার আপনার আব্বা বলবে না, বাবা এটা আনিস ওটা আনিস বলবে না। আবার বাজারটা সদাই টেনে বাবারে ডাক দে, মারে ডাক দে। বললাম, মা, মায়ের হাতে দিয়া দিলা, বাবার হাতে দিয়া দিলা। বাবারে যদি বলো, বাবা কিন্তু বড় মুখ করে সবার কাছে বলবে, আমার অমক, আমার মতিন, আমার অনুমতি ছাড়া একটা বাজার করে না। মা বলবে, আমার কলিজার টুকরা আমার অনুমতি ছাড়া কোনো কাজ করে না। এটাই দোয়া, হাত তুলে দোয়া করা লাগবে না। শুধু আব্বা মা একটু খালি আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। মুসলমান সুখে শান্তিতে রাখতে হবে। বাবা মার ওই রাতে, শীতের রাত্রে একটু পানি গরম করে দেন। আপনার বউকে বলেন, বউ তাড়াতাড়ি মনির মা যাও, আব্বা অজু করে মসজিদে যাবে, একটু পানি গরম করে দাও, তাড়াতাড়ি যাও।
ওই সন্তান যে বলছে বউকে, এটা বাবার কানে চলে গেছে, ফজরের নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান তার বউকে বলতেছে তাড়াতাড়ি পানি গরম করে দাও। আবার বউ পানি নিয়ে বলে, আব্বা জান পানি গরম করে সেই নাও। ফজরের নামাজ পড়ে আব্বা দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দিছো, আমার বউমা তো না, সে আমার কলিজার টুকরা, আমার সন্তান পানি গরম করে দিতে বলেছে, বউমা পানি নিয়ে দাঁড়ায় আছে। এটাই দোয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। তুমি ঢাকা শহরে চাকরি করো, আসতে পারো না প্রতিদিন, এ মুসলমান প্রতিদিন আসা সম্ভব নয়। তুমি বাবার কাছে খবর নাও, ফোন দে, আগে আলাপ করো, মার সাথে আলাপ করো, বাবার সাথে আলাপ করো, আগে বাপ মারে খুশি করো। বাবা গো তোমাকে রেখে বড় কষ্ট হয়, বাবা তুমি কেমন আছো, কি করতেছো, খাইছো কি না, আম্মা তুমি খাইছো কি না, তোমার কোনো কিছু প্রয়োজন কি না। আল্লাহর কসম করে বলি, পিতা মাতার হাত উঠানো লাগবে না, পিতা মাতার হাত উঠানো লাগবে না। আল্লাহর দরবারে বলতে দেরি, শুধু আল্লাহ বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। বাবা মারে খাওয়ানো লাগবে না, পড়ানো লাগবে না। কোন বাপ মা আপনার কাছে কিচ্ছু চায় না, শুধু ভালোবাসা চায়, শুধু ভালোবাসা চায়। এটা যদি না দিতে পারি কপাল খারাপ, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক যুবক ভাইয়ের আছেন, এই জন্য একটু কথা বলে যায়, তারপরে আমার মেন আলোচনায় আমি চলে যাব। আমার দাদু ভাইয়েরা, 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে, মন প্রাণ দিয়া ভালোবাসতে হবে। শুধু মুখে মুখে ভালোবাসার কথা শোনানো যাবে না, সদা সর্বদাই তাদের কেমন ভালোবাসতে হবে, মন প্রাণ দিয়ে তাদের ভালোবাসতে হবে। তোমার গায়ের যেমন মশা লাগলে কষ্ট পাও, তোমার বাবা মা কেমন ভালোবাসবা। তোমার বাবা মা যদি হাঁটতে কষ্ট হয়, তোমার কলিজার মধ্যে ব্যথা পাবা, কথা বলতে কষ্ট হলে তোমার কলিজার মধ্যে ব্যথা পাবা। কারণ মন প্রাণ দিয়ে তাদের ভালোবাসতে হবে। এই ভালোবাসার কমতি থাকলে তাদের হক আদায় হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো মুসলমান সর্বদাই তাদেরকে তাদের কথা মেনে চলতে হবে। যে বাবা মা পাগল হোক আর অবুঝ হোক, যদি কোনো পিতা মাতা অশিক্ষিত হয়, আমরা লেখাপড়া করে বলি বাবা মা তোমার, বাবা গো তোমার বুদ্ধি কম, মা গো তোমার বুদ্ধি কম। আল্লাহর কসম, নবীজি বলছে 14টা হকের মধ্যে 7টা হক হলো জীবিত থাকতে, তার মধ্যে 3 নাম্বার হলো সদা সর্বদা তাদের কথা মেনে চলতে হবে। ডানে চলতে ডানেই চলতে হবে, বামে চলতে বললে বামে চলতে হবে। যদিও তোমার লস হয়, যদিও তোমার কষ্ট হয়, বাবা মার কথা কখনো বাধ্য করা যাবে না। পিতা মাতার কথা বাধ্য করলে আমার আল্লাহ কষ্ট পায়, রাসূল কষ্ট পায়। সদা সর্বদাই পিতা মাতার কথা মেনে চলতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা বলছে বাবা আজকে ওই কাজটা করিস না, আমরা করি সেটা পাল্লা দিয়ে করি। বাবা বলছে বাবা অমুক কর্মটা করো, করি না, কারণ আমি আল্লাহর কসম করে বলি শুনে নাও, আমার আল্লাহ তাআলা বড় কষ্ট পেয়ে যায়। পিতা মাতা যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পেয়ে যায়। এই জন্য 3 নাম্বার হলো পিতা মাতার কথা মতো মেনে চলতে হবে। 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে, এমন খেদমত করা লাগবে পাতে মাথা পর্যন্ত যত খেদমত আছে খেদমত গুলো পালন করতে হবে। দুনিয়ার মধ্যে খেদমত করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে স্বামী স্ত্রী দুজন আশিক প্রতিনিয়ত আল্লাহর ওলির কদমের মধ্যে যাইতেন। আল্লাহ তাদের একটা সন্তান দান করলো দুনিয়ার মধ্যে। কিছুদিন পরে স্বামীটা মারা গেল, মহিলা বিধবা হয়ে গেল। অনেক বিধবা আছেন, সন্তানের মুখের দিকে তাকাইয়া জীবনে আর দ্বিতীয় কাজ করে নাই। অনেক বাবা আছে সন্তানের মুখের দিকে তাকাইয়া দ্বিতীয় কাজ কোনোদিন করে নাই। কারণ সন্তানকে পাইয়া বাবা মা হাজারো কষ্টে থাকতে রাজি আছে। বাবা মার মতো কেউ হয় না, মায়ের মতো কেউ হয় না, বাবার মতো কেউ হয় না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, এদের মতো আপন পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই জন্য এদের হক নবীজি বলছে
এদের জন্য 14টা হক। একজন সন্তান তার বাবা মায়ের জন্য 7টা হক হলো, জীবিত থাকতে 7টা হক, মৃত্যুর পরে 7টা হক। এই হকগুলো আদায় করা লাগে প্রতিটা সন্তানের। আজকে আমার দেশের 90% বাবারা এই 7টা হকের অধিকাংশ হক আমরা আদায় করতে পারি না। পিতা মাতা যদি কষ্ট পায়, আমার আল্লাহ তাআলা কষ্ট পেয়ে যায়। এই জন্য সব দিক যেহেতু পল্লী এলাকা, আমি আলোচনার মধ্যে সব দিক ঘুরাইতে হবে। দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগায়া দিবে, আর চোখের পানি ছাড়বে।